আল ইমরান সূরাতে, আর আমি বলেছিলাম কি 117 নম্বর আয়াতখানাতে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআন উলাইকা হুম। তার মানে আল্লাহ বলছেন কি তোমার সন্তানের মহে পড়ে, আল্লাহ বলছেন তোমার সন্তানের মহে পড়ে তোমরা আমার ইবাদত থেকে দূরে আছো, আমার বন্দেগী থেকে দূরে আছো, তার মানে আমার সঙ্গে কুফরি করছো। তোমার মাল ধন সম্পদের মহে পড়ে তুমি আমার ইবাদত বন্দেগী থেকে দূরে আছো। একদিন তোমার ওই সন্তানি ওই মাল ধন সম্পদ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। তোমরা চিরস্থায়ী ওই জাহান্নামের আগুনে তোমরা থাকবা, ওই জাহান্নামের প্যাসেঞ্জার হবা তোমরা। আমার কথা বুঝতে পারলেন তো? ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনি আনহুম আমওয়ালুহুম। তোমরা, আমি আল্লাহ বলছি, তোমরা আমার সঙ্গে কুফরি করছো, তোমরা আমল তৈরি করছো না, তোমাদের মাল সম্পত্তি ধন সম্পত্তির মনে পড়ে সেগুলোর আশায় তোমরা দুনিয়াতে থেকে তোমরা আল্লাহকে ভুলে আছো, আমার ইবাদত থেকে তোমরা দূরে আছো, আমার সঙ্গে নাফরমানি করছো, তোমার সন্তানের মনে পড়ে তোমরা নামাজ পড়ছো না, রোজা করছো না, কিংবা তোমরা লোভে পড়ে দান সদকা করছো না। তার মানে তোমরা আমার বিধান মানছো না, এই জন্য আমার সঙ্গে কুফরি করছো। ওই জাহান্নামের আগুনে যখন তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা নিয়ে যাবে, হাত পা বেঁধে শিকল দিয়ে বেঁধে যখন নিয়ে যাওয়া হবে, তখন তোমাদের সন্তানও কাজে আসবে না, তোমাদের ধন সম্পদও কাজে আসবে না, তোমরাই হবা জাহান্নামের প্যাসেঞ্জার। আমার কথা বুঝে গেছে? বুঝতে পারছেন আমার কথা সবাই? আল্লাহ তো এই কথাটা বলছেন, একজন কোরআনের হাফেজ আছে, ও বুঝতে পারছে কথাটা। ও আমার মা বোনেরা, তাই দুনিয়ার জমিনে আমাদেরকে থাকতে হতে পারে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। সূরা আল ইমরান 4 নম্বর পারা, সূরা আল ইমরান 109 নম্বর আয়াতখানাতে আল্লাহর নবী বিদায় হয়ে যাওয়ার ফরমায়দানে কি ভাষণটা দিয়েছেন শুনবেন। সে ভাষণটা দিলেন কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও পৃথিবীর উম্মতেরা, আমি হচ্ছে শ্রেষ্ঠ নবী, আমি নবীগণদের নবী, আমি কমান্ডার, আমি দুজাহানের সর্দার, আমি নবীগণদের নবী, আমি সারা জাহানের কমান্ডার। আমি তোমাদেরকে বলে গেলাম আমি শ্রেষ্ঠ নবী। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার কাঁধের বোঝায় আমি তোমাদের কাঁধে নামিয়ে দিয়ে গেলাম। ও আমার উম্মতিরা, তোমরা ভালো আদেশ করবা, ভালো কথা আদেশ করবা, আর তোমরা খারাপ থেকে বিরত রাখবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত নাফসকে আমি বলে গেলাম, নারী পুরুষ সকলকে বলে গেলাম, আমার কাঁধের বোঝা আমি তোমাদের কাঁধে নামিয়ে দিয়ে গেলাম। তোমরা ভালো কথার আদেশ দান করবা, আর খারাপ থেকে তোমরা মন্দ থেকে বিরত রাখবা, এই উপদেশটা তোমরা করবা। এটা বলে গেল কোথায়? আল ইমরান সূরা 4 নম্বর পারা 109 নম্বর আয়াতখানায় লিখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহর আদেশ আর নবীর আদেশ একই কথা। আল্লাহ যেটা বলেছে আমার নবীকে, সেটাই আমার নবী গ্রহণ করেছেন, আর সেটাই আমাদেরকে উপদেশ করে গিয়েছে। নাকি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহর নবী বলছে আমি এতদিন দুনিয়ার জমিনে ছিলাম, আমি দুনিয়া থেকে খাতা মান্না দিয়ে আমি চলে যাচ্ছি, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর ওলিয়া আলেম উলামারা আমার দিন প্রচারের কাজে থাকবে। তারা জানে কখনো যেন আমার কোরআনটাকে যেন ভুলে না যায়, আমার ইসলাম থেকে যেন দূরে সরে না যায়। আমার ইসলামের কাজ তারাই তো করবে যাদেরকে আমি কথা শিখাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান দিয়েছি, আমি ইনসানকে কুরআন, আর ইনসানের মুখে আমি কথা দিয়েছি, কথার শিক্ষা দান করেছি। ওই ইনসান আরেক ইনসানকে বুঝাবে, জানোয়ারও বুঝাতে পারে না, পারে? জানোয়ারে কখনো বুঝাতে পারবেন না, তারা বয়ান করবে আর বুঝাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনাদেরকে আমি উপদেশ দান করলাম যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ
হারিয়ে গেলাম। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও গাছের পাতাগুলো যেমন ঝরতে থাকে আমার বান্দা বান্দির গুনাহগার ওইভাবে আমি ঝরাতে থাকি। আমি 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 কুদরতের হাত দিয়ে তাদের দেহ থেকে আমি গুনাহগুলো ঝরিয়ে দিব। সেই গুনাহগুলা আমার ফেরেশতাদেরকে আমি হুকুম করব জাহান্নামের আগুনে ঢেলে দাও। আমার বান্দা নিষ্পাপ হয়ে গেছে, আমার কদমে সিজদা করেছে, বলেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমাকে বলেছে আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি পবিত্র। আমি বান্দাকে বলেছি বান্দা আমি মহান, আমি পবিত্র, আমি তোমাকেও আমি পবিত্র মহান বানাবো। সুবহানাল্লাহ। কথা বুঝা যাচ্ছে? আল্লাহর কাছে যদি দামি হতে চান আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলিদেরকে ভক্ত বলে মানেন, তাদেরকে পীর সাহেবদেরকে মানেন, মুরিদ হন, বায়াত গ্রহণ করেন। দেখেন কি মজার খেলা তারা খেলাতে পারে, একবার বলা যায়? পীর সাহেবরা কি খেলা খেলাতে পারে, এই দুনিয়ার জমিনে কি কি খেলা খেলাইছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন নদীর পাড়ে যেয়ে দেখছেন এক বুড়িমা বসে বসে কাঁদছেন। বলা যায় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা তুমি কাঁদো কেন? বলে বাবা তুমি কে? বলে আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আমি গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি। তখন বলছে বাবা আমি কান্দি বাবা, আজ কান্দি না, আজ আমি কয়টা বছর কাঁদতে কাঁদতে চোখ আমি অন্ধ হয়ে গেছে, আমি এইখান থেকে আমি ছাড়ি নেই, এই নদীর পার আমি ছাড়ি না। মানেটা কি? এ বুড়িমা বলো না মানেটা কি, কেন কান্দি? তখন এদের বলছে